ভাবুন এক ভিক্ষুক প্রতিদিন আপনার সামনে বসে ভিক্ষা চায়। ময়লা জামাকাপড় পরে মরিচা ধরা বাটি নিয়ে মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। আপনি তাকে দেখে উপেক্ষা করেন, কিন্তু আপনার কল্পনাতেও নেই সে প্রতিদিন যা উপার্জন করে তা দিয়ে সে এমন কিছু করছে যা একদিন সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে উঠবে। একদিন যখন তার আসল সত্য সামনে এলো তখন পুরো শহর কেঁপে উঠেছিল। কে ছিল সে? কেন সে তার পুরো জীবন ভিক্ষা করেই কাটিয়ে দিল? আসল সত্যিটা কি? তাহলে শুনুন এই ভিক্ষুকের অজানা কাহিনী। শহরের সবচেয়ে ব্যস্ত মোড়ে এক পুরনো মন্দিরের সামনে ফকিরা নামে এক ভিক্ষুক প্রতিদিন সকালে এসে বসত। ময়লা ঝরঝরে জামা, বড় হয়ে যাওয়া দাড়ি, এলোমেলো চুল আর হাতে একটা মরিচা ধরা বাটি। লোকেরা তাকে সাধারণ এক ভিক্ষুক ভেবে উপেক্ষা করত। কেউ কয়েন দিত, কেউ অবজ্ঞা করত, কেউ ব্যঙ্গ করত। যখন কাজ করার বয়স তখন ভিক্ষা কেন? কিন্তু ফকিরা চুপ থাকতো। সে কারোর কাছে কিছুই চাইতো না। সে শুধু মাথা নিচু করে বসে থাকতো। আর যখন তার বাটি কয়েনে ভরে যেত তখন উঠে শহরের সরু গলির দিকে কোথাও যেন অদৃশ্য হয়ে যেত। শহরের লোকেদের তার এই কাজ নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু রঘু নামে 12 বছরের এক গরিব ছেলে যেটা অদ্ভুত বলে মনে করত। রঘু নিজেও স্কুলে যেতে পারতো না, তাই আবর্জনা থেকে দরকারি জিনিস কুড়িয়ে বিক্রি করত। একদিন ফকিরা কয়েন নিয়ে উঠলে রঘু চুপি চুপি তার পিছু নেয়। ফকিরা সরু গলি দিয়ে এক পুরনো জরাজীর্ণ বাড়িতে ঢোকে। রঘু জানালা দিয়ে উকি মারে আর বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে যায়। ভিতরে প্রায় 60 থেকে 70টা বাচ্চা পড়াশোনা করছিল। তাদের জামাকাপড় ছেঁড়া, পুরনো, কিন্তু মুখে হাসি ছিল। তাদের কাছে বই ছিল, স্লেট ছিল, কিছু কাঠের টেবিল আর চেয়ার ছিল। ফকিরা ভেতরে গিয়ে নিজের কাপড় থেকে কয়েন বের করে এক বুড়ি মহিলাকে দিয়ে দিল। বুড়ি মহিলা আশীর্বাদ দিয়ে বলল, ভগবান তোমার মঙ্গল করুক ফকিরা, তোমার জন্যই এই বাচ্চারা পড়তে পারছে। ফকিরা হেসে বলল, এদের পড়িয়ে যেও আম্মা, এটাই আমার সবচেয়ে বড় আশীর্বাদ। রঘু এইসব দেখে অবাক হয়ে গেল। এই লোকটা তো ভিক্ষুক না, সে তো অনাথ বাচ্চাদের জীবন গড়ে তুলছে। পরদিন রঘু সাহস করে ফকিরাকে জিজ্ঞেস করলো, তুমি কে আর এসব কেন করছো? ফকিরা প্রথমে চুপ থাকলো, তারপর একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমার আসল নাম রণবীর সিং। আমি একসময় এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলাম। কোটি টাকার সম্পত্তি ছিল, বড় বাড়ি, গাড়ি, চাকর বাকর সবকিছু। রঘু অবাক হয়ে গেল। তাহলে তুমি এখন ভিক্ষা করো কেন? রণবীরের চোখে জল চলে আসে। একদিন আমার লোভ আর অহংকার আমার সবকিছু ছিনিয়ে নিয়েছিল। রণবীর জানাই, কয়েক বছর আগে সে শহরের এক অনাথ আশ্রমের জমি জোর করে দখল করে সেখানে একটি ফ্যাক্টরি তৈরি করেছিল। কিন্তু সেই রাতেই সেই ফ্যাক্টরিতে আগুন লেগে যায় এবং বেশ কিছু অনাথ শিশু পুড়ে মারা যায়। রণবীর অনেক টাকা উপার্জন করেছিল, কিন্তু তার আত্মা তাকে কখনো শান্তি পেতে দেয়নি। যখনই সে আয়নার সামনে নিজের মুখ দেখত তখনই সেই শিশুদের আর্তচিৎকার শুনতে পেত। তার লোভের জন্য এতগুলো নিরীহ শিশুর প্রাণ চলে গেছে, এই ভেবে সে কষ্ট পেত। একদিন সে সবকিছু ছেড়ে দেয়, নিজের কোটি কোটি টাকার সম্পদ ত্যাগ করে এই পথ বেছে নেয়। এখন সে ভিক্ষা করে সেই শিশুদের সাহায্য করে যাদের কোনো আশ্রয় নেই। একদিন শহরে বন্যা এলো, অনেক বাড়িঘর ভেসে গেল, আর ফকিরার স্কুলেও জল ঢুকে পড়ল। রণবীর নিজের প্রাণের পরোয়া না করে শিশুদের সেখান থেকে বের করে আনলো, কিন্তু নিজে স্রোতের টানে ভেসে গেল। যখন এই খবর শহরের মানুষ জানতে পারল তখন সবাই হাসপাতালে ছুটে এলো। খবরের কাগজে ছাপা হলো, কোটিপতি থেকে ভিক্ষুক হয়ে ওঠা রণবীর সিং, যিনি অগণিত অনাথের লেখাপড়ার দায়িত্ব নিয়েছিলেন। শহরের লোকজন স্তব্ধ হয়ে গিয়েছিল। যাকে তারা এক সাধারণ ভিখারি ভেবেছিল সে তো আসলে সবচেয়ে বড় দানবীর ছিল। রণবীরের অবস্থা ছিল আশঙ্কাজনক। যখন ডাক্তাররা বলল সে হয়তো আর বাঁচবে না, তখন সে তার শেষ ইচ্ছা প্রকাশ করলো যে তার মৃত্যুর পর যেন তার পরিচয় মুছে না ফেলা হয়, এই স্কুলকে যেন আরো এগিয়ে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘন্টা পর রণবীর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রণবীরের গল্প শুনে পুরো শহর কেঁদে ফেলেছিল। যাকে মানুষ ঘৃণা করত সেই মানুষটি শত শত শিশুকে শিক্ষিত করেছে, লালন করেছে এবং নতুন জীবন দিয়েছে। রঘু শপথ করেছিল যে সে এই স্কুল কখনো বন্ধ হতে দেবে না। এখন সে নিজেও পড়াশোনা করে এবং অন্য শিশুদেরও পড়ায়। সেই জায়গা যা এক সময় ছিল ধ্বংসপ্রাপ্ত এখন পরিচিত রণবীর ফাউন্ডেশনের নামে। আজ সেখানে হাজার হাজার অনাথ শিশু পড়ছে। এই অনুপ্রেরণামূলক কাহিনী থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো, সত্যিকারের নায়ক সে নয় যে নাম কামায়, বরং সে যে গোপনে থেকে অন্যের জীবন বদলে দেয়। রণবীর চলে গেছে, কিন্তু তার গল্প চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। রণবীরের এই গল্প আমাদের শেখায়, সত্যিকারের মহত্ব
নাম বা সম্পত্তিতে নয়, বরং অন্যের জীবন পাল্টে দেওয়াতেই নিহিত। যদি এই গল্প আপনাকে অনুপ্রাণিত করে তাহলে এটি শেয়ার করুন এবং কমেন্টে বলুন আপনার মতে আসল নায়ক কে, এবং ইন্সপিরেশনাল জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।